হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটা হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, থিওরেমস রিলেটেড টু সার্কেল। এটাকে আমরা কন্টিনিউ করব। পার্ট 6 আমরা লাস্ট ভিডিওতে করেছি, আজকে আমরা পার্ট 7 করব, পেজ নাম্বার 61 থেকে। দেখো প্রয়োগ 5 কি বলেছে। নিয়ামত একটি বৃত্ত এঁকেছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 13 সেমি। আমি এই বৃত্তে একটি 10 সেমি দৈর্ঘ্যের জ্যা এবি এঁকেছি। বৃত্তের কেন্দ্র থেকে এই এবি জ্যার দূরত্ব হিসাব করে লিখি। এই যে প্রয়োগ 5 নম্বর দেখলে না, এরকম অনেক তোমরা এবিটিতে পাবে অথবা প্রিভিয়াস কোশ্চেনও পাবে। ওকে, এই ধরনের কোশ্চেন কিন্তু আসে, শর্ট কোশ্চেন। এটা যদিও অনেকটা ব্রড মনে হচ্ছে, কিন্তু এটা শর্ট কোশ্চেন আসবে। ওকে, 2 নম্বরের। তাহলে ধরি বৃত্তের কেন্দ্র এখানে ও, আর এবি হচ্ছে কি জ্যা। ওপর ও থেকে ও এম হচ্ছে লম্ব, ও এমটা হচ্ছে লম্ব। আমরা 33 নাম্বার 32 33-তে আমরা এই উপপাদ্যটা শিখেছি, যা এবিকে এম বিন্দুতে ছেদ করলো। এর ফলে কি হলো দেখো, এর ফলে এ এম, ওকে, এ এম হাফ হচ্ছে এবি। দেখো এটা তো অর্ধেক, তাই তো? কার অর্ধেক? পুরোটার অর্ধেক, এবিটার অর্ধেক, তাই না? এখানে লম্ব সমদ্বিখণ্ডক মানে কি, এই টোটালটার অর্ধেক। তাহলে এ এম কার অর্ধেক? টোটাল এবির অর্ধেক। তাহলে কত সেমি হবে এটা? এবির জায়গায় দেখো এবির ভ্যালু দেওয়া আছে যে কি বলেছে, আমি ওই বৃত্তে একটি 10 সেমি দৈর্ঘ্যের জ্যা আঁকি। তার মানে এখানে এই যে এ থেকে বি, এই টোটালটা, এ বি টোটালটা কত? 10 সেমি। তাহলে এখানে আমাকে কি বসাতে হবে, যে দেখো হাফ ইন্টু 10, কাটাকাটি করো, কত সেমি? 5 সেমি। তাহলে বেশ নয় এরূপ কোনো জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে তা ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, মানে অর্ধেক করে। এটা যে টোটালটা 10 সেমি হয়, তাহলে এটু কত সেমি হবে? 5 সেমি। সমগ্রী ত্রিভুজ এ এম ও থেকে, এ এম ও এটা একটা সমকোণী ত্রিভুজ যার একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি যদি হয়, তাহলে 90 ডিগ্রির ঠিক অপোজিটে বাহু কিন্তু অতি থাকে, মনে রাখবেন। 90 ডিগ্রির ঠিক সামনে বাহুটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য আমরা কি জানি, যে মনে রাখবে যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। ওকে, প্রত্যেকটার স্কয়ার হবে, এটা পিথাগোরাসের উপপাদ্য। তাহলে লম্ব এখানে কি বলো, ও এম হচ্ছে লম্ব, আর ওকে ও সরি ও এ হচ্ছে এখানে অতিভুজ স্কয়ার আগে লিখেছে, তারপরে লম্ব প্লাস ভূমি। তাহলে লম্বকে এখানে লম্ব হচ্ছে ও এম আর ভূমি হচ্ছে আমার এ এম। ওকে, তাহলে ও এম এখান থেকে আমি বের করব, এটা দেওয়া আছে, ও এ দেওয়া আছে 13 সেমি। এই যে দেখো যে বৃত্ত এঁকেছি যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি। তাহলে ব্যাসার্ধ, এটা বৃত্তের কি একটা ব্যাসার্ধ। ওকে, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 13 সেমি। তাহলে আমাকে বের করতে হবে ও থেকে এম। তাহলে ও এমটা যদি আমি লিখি, তাহলে আমাকে ও এ থেকে এ এমটা মাইনাস করতে হবে স্কোয়ার হিসেবে। তাহলে 13 স্কোয়ার মানে কত? 169, আর 5-এর স্কোয়ার মানে 25, সেটা বিয়োগ করলে সেটা হবে 144, 144। তাহলে ও এম স্কোয়ার ইকুয়াল টু 144 পাচ্ছি। তাহলে ও এম ইকুয়াল টু কত পাবো? বর্গ উপরে গেলে বর্গমূল হয়ে যায়, কার উপরে হবে? 144। 144 থেকে আমরা কি লিখতে পারি? 12 ইন্টু 12, সেখান থেকে কী বেরোবে? একটা 12 বেরোবে। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা। তাহলে 13 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 10 সেমি জ্যার লম্ব দূরত্ব কত? 12 সেমি। ওকে, তোমাদের এটা একটু যদি আমি বলে দিই, তাহলে কি করে করবে দেখো, যে প্রথমে তোমরা একটা ছবি আঁকবে। ও থেকে এখানে একটা জ্যা নিবে, যেখানে এ বি বলে দিয়েছে, আর এটা নাম এম, এটা ও। ওকে, এবার দেখো এখানে কি বলেছে, যে 13 সেমি যেটা দেওয়া আছে সেটা কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই যে বৃত্তটা আছে এর ব্যাসার্ধ কোনটা? এটা আর এটা। এটা যদি 13 সেমি হয়, এটাও 13 সেমি হবে। এটা কি লম্ব, আর এটা কি আমার ভূমি। আর এবি দেওয়া আছে, এবি দেওয়া আছে ওই
যেখানে এ বি এর দূরত্ব দেওয়া আছে সেটা কত 10 সেমি। তাহলে এ বিটা যদি 10 সেমি হয়, টোটালি যদি 10 সেমি হয়, তাহলে এ এম কতটুকু হবে বলো? এটা কতটুকু হবে? এ এম হচ্ছে আমার, এ এম হবে হাফ কার এ বি। ওকে, তাহলে 1/2 এ বির জায়গায় 10 বসাবো, তাহলে কাটলে কত হবে? 5 সেমি। ওকে, এটাই করেছি, এটা 5 সেমি। তারপরে তোমরা ফর্মুলায় বসাবে, তাহলেই চলে আসবে। দেখো একটা নিজে করে বলেছে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। প্রয়োগ 6 নাম্বারটা দেখো, বলছে 17 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, এই 17 সেমিটা কিন্তু ব্যাসার্ধ, বৃত্তের যে জ্যা এর কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে 8 সেমি, তার দৈর্ঘ্য হিসাব করি। 17 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে জ্যা এর কেন্দ্র থেকে মানে বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে সেটা কত? 8 সেমি। ওকে, তাহলে বলেছে যে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি। চলো প্রয়োগ 6টা আমি করে দিচ্ছি। তাহলে দেখো, প্রথমে আমরা একটা ছবি এঁকে নেব। ওকে, সর্বপ্রথম আমাদের কাজ একটা ছবি এঁকে নেব। এটা তোমরা হাতেও করতে পারো, যেহেতু শর্ট কোশ্চেন তোমাকে আর পেন্সিল কম্পাসের প্রয়োজন নেই। ওকে, এটা বৃত্তের কেন্দ্র, আর কি বলেছে? কেন্দ্র থেকে 8 সেমি। এই কেন্দ্র থেকে আমি এটা আগে জ্যাটা নিয়ে নিই, নাম দিয়ে দিই এ বি, এটার নাম ও। বলছে দেখো, কেন্দ্র থেকে দূরত্ব কত? 8 সেমি। কেন্দ্র থেকে জ্যা এর কেন্দ্র থেকে, মানে জ্যা, এই কেন্দ্র থেকে জ্যার উপরে যে দূরত্ব সেটা হচ্ছে 8 সেমি। ওকে, তারপরে কি বলেছে? 17 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে জ্যা, এখানে জ্যাটার দৈর্ঘ্য কিন্তু 17 সেমি, ভালো মতো বুঝতে হবে। ওকে, যে 17 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে জ্যা, তাহলে জ্যাটার দৈর্ঘ্য কত? 17 সেমি। তাহলে এখানে জ্যা না, এখানে অ্যাকচুয়ালি 17 সেমি, আরেকবার পড়ি, 17 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট। আচ্ছা, 17 সেমি যে দৈর্ঘ্য, এটা সেটা হচ্ছে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কোনটা? এটা হচ্ছে 17 সেমি। এটা যদি 17 হয়, তাহলে এটা হচ্ছে আমার 17। ওকে, তাহলে 17 সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের জ্যা এর কেন্দ্র থেকে তার দূরত্ব হচ্ছে 8 সেমি, তার দৈর্ঘ্য হিসাব করে লিখি। ওকে, তাহলে আমরা কি লিখবো? যে ধরি বৃত্তের কেন্দ্র, ও ধরলাম। ওকে, আচ্ছা, এ বি সমান সমান জ্যা এর দৈর্ঘ্য, যেহেতু শর্ট কোশ্চেন তাহলে বেশি কিছু লিখবো না, আর এখানে নামটা দিয়ে দাও ডি। তাহলে ওডি হচ্ছে কি? লম্ব। ওডি সমান সমান লম্ব কার উপরে? সেটা তুমি দেখে দাও যে ওডি লম্ব কার উপরে? জ্যার উপরে, এবির উপরে। ওকে, এখানে ওডি সমান সমান কত? ওডি সমান সমান হচ্ছে 8 সেমি, আর ও এ সমান সমান কত? 17 সেমি। ওকে, অ্যাকচুয়ালি এটা আমি শর্ট কোশ্চেন হিসেবে করছি, এটা যদি প্রয়োগের মতো করতে হয় তাহলে একটু লিখে করতে হবে। তো চলো আমি প্রয়োগের মতো করে দিচ্ছি, আগে শর্ট কোশ্চেনই করে দিই। ওকে, এটা আমি প্রয়োগ করছি না, তোমরা যদি প্রয়োগ করতে হয় তাহলে তোমরা সেমভাবে 5-এর মতো করে লিখবে। ওকে, তো আমি অত ডিটেলসে করছি না, তাহলে আমরা ডাইরেক্ট লিখব। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, পিথাগোরাসের উপপাদ্য থেকে কী পাই আমরা? যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, এবার কি করে বুঝবে কোনটা লম্ব কোনটা ভূমি? দেখো, যেহেতু এটা লম্ব, মনে রাখবে যে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এই 90 ডিগ্রির অপোজিটে যে বাহুটা আছে সেটা হবে সবসময় অতি, মনে রাখবে এটা অতিভুজ। তাহলে এটা আমার লম্ব, এটা হচ্ছে ভূমি। ওকে, তাহলে আমরা এখানে যদি লিখি যে এডি হচ্ছে আমার কি? আমাকে যে কোনো একটা ত্রিভুজ নিয়ে করতে হবে। ওকে, তাহলে আমরা লিখব ও এডি ত্রিভুজ থেকে পাই, ও ত্রিভুজ
AOD লিখতে পারো, AOD থেকে পাই। ওকে, তাহলে এখানে ভূমি কী হবে দেখো, ADটা হচ্ছে আমার ভূমি। ওকে, আর ADটাই আমাকে বের করতে বলেছে। তাহলে আমরা অতিভুজ স্কয়ার, অতি কোনটা আমার, অতি কোনটা দেখো 90 ডিগ্রি অপোজিটে বাহুটা অতি, সেটা হচ্ছে AO বা OA লিখতে পারো। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব কি, লম্ব হচ্ছে OD, তাহলে আগে নামগুলো লিখে দিই, OD স্কয়ার, আর AD ভূমির উপরে স্কয়ার। ওকে, তাহলে এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই। ও এর ভ্যালু কত 17 তার হোল স্কয়ার, ওডির ভ্যালু কত 8 তার হোল স্কয়ার, এডি আমাদের জানা নেই, তাহলে এটাকে এদিকে নিয়ে আসতে হবে। তাহলে 17 যখন স্কয়ার করব, তাহলে 17 স্কয়ার করলে আমরা কত পাবো দেখো, 17কে স্কয়ার করলে 289 পাবে। ওকে, আর 8 স্কয়ার করলে 8 আর 64 এদিকে চলে আসবে মাইনাস হয়ে, সঙ্গে থাকছে এডি স্কয়ার। 17কে দুবার গুণ করবে দেখবে 289 আসবে। 17কে দুবার গুণ করো, 7 7 49, 9 থাকলো 4, 7 7, 8 9 10 11, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 1, 7 আর 1 8, 289। ওকে, 289 থেকে 64 যদি বিয়োগ করে, এটাকে ঘুরিয়ে লিখি, যে ইমপ্লাইজ দ্যাট AD স্কোয়ার ইকুয়াল টু 289 থেকে আমরা 64 যদি বিয়োগ করি, 9 থেকে 4 বিয়োগ করো 5 পাবে, 8 থেকে 6 বিয়োগ করলে 2, তাহলে 225, এটা পাচ্ছি আমরা 225। তাহলে AD ইকুয়াল টু কত পাবো, 225-এর বর্গমূল। 225 মানে কি আমরা জানি, দেখো 225 মানে হচ্ছে আমার 15 ইন্টু 15, তার মানে এখান থেকে শুধু কি বেরোবে 15, তাহলে ADর ভ্যালু কত 15 সেমি, এটাই আমাদের উত্তর। ওকে, তাহলে এখানে কি বলেছে যে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি, এখানে কার দৈর্ঘ্য চেয়েছে, জ্যায়ের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে জ্যায়ের দৈর্ঘ্য ইজিলি বের করতে পারবে। দেখো এডি আমি কত পেলাম, এডি যদি 15 হয়, তাহলে জ্যাটার টোটাল জ্যাটা কত হবে দেখো, এডি যদি আমার 15 হয়, তাহলে এবি কত হবে, এ বি সমান সমান, ওকে, এবি সমান সমান 2 কী হবে এডি। ওকে, দুটো এডি যোগ করার ফলে আমি এটা পাবো। ওকে, কেন এটা আর এটা যেহেতু সমান, তাহলে 2AD, তাহলে 2ADর জায়গায় আমি 15 বসাবো, তাহলে 15 দুগুণে কত 30, তাহলে এবির ভ্যালু কত, এবির ভ্যালু পেলাম আমরা 30 সেম। ওকে, এটা বের করতে বলেছে। চলো নেক্সট, এবার দেখো প্রয়োগ 7টা কি বলেছে, বলছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, ওকে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের দৈর্ঘ্য কত 10 সেমি, একটি বৃত্তের দুটি সমান্তরাল জ্যা এর দৈর্ঘ্য, সমান্তরাল যে জ্যাটা আছে সেটা হচ্ছে 16 সেমি এবং 12 সেমি। হিসাব করে দেখি ওই দুটি জ্যায়ের মধ্যে দূরত্ব কত যদি তারা কেন্দ্রের, এক নম্বর হচ্ছে একই পাশে থাকে, আর একটা হচ্ছে 2 নম্বর কন্ডিশন বিপরীত পাশে থাকে। তাহলে 1 নম্বর কন্ডিশন সলভ করব যখন, তো লিখব ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি এবং এবি ও সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সেটা দেওয়াই আছে, একই পাশে যখন অবস্থিত, তখন এবি আর সিডি এর দৈর্ঘ্য কত 16 সেমি আর একটা 12 সেমি, একই পাশে দেখো জ্যার একই পাশে অবস্থিত। ওকে, এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, একই পাশে দুটো জ্যা এবি আর সিডি কি দুটো একই পাশে অবস্থিত, তাহলে এবি আর সিডি কি সমান্তরাল, দুটো দেখো সমান্তরালভাবে আছে, তাহলে ও বিন্দু থেকে সিডি জ্যা এর উপর, ও বিন্দু থেকে সিডি জ্যার উপর লম্ব অঙ্কন করলাম, যা এবি জ্যাকে কোথায় ছেদ করলে দেখো পি বিন্দুতে ছেদ করে, যেহেতু এবি সমান্তরাল হচ্ছে সিডি এবং ও কিউ, এই যে ও কিউ কার উপরে লম্ব সিডির উপরে, আবার ওপি লম্ব, ও থেকে পি লম্ব কার উপরে এবির উপরে। ওকে, তাহলে ওপিবি অনুরূপ আরেকটা হচ্ছে ও কিউডি
ডি। দেখো ও পি বি মানে এই অ্যাঙ্গেলটা কি অনুরূপ বাহু হয়ে গেল। ওকে, আবার তাহলে ও কিউডি কত ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে ও কিউডি। আর ও পিবি সেটাও কত ডিগ্রি থাকবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, যেহেতু লম্ব। তাহলে আমরা লিখতে পারি যে এপি হাফ কত হবে এবি। ওকে, এপিটা অর্ধেক, তো এবিটার অর্ধেক। ওকে, এপিটা হচ্ছে টোটালটার অর্ধেক। তাহলে এবির ভ্যালু কত, এবির ভ্যালু দেওয়া আছে সেটা কত, 16 সেমি। তাহলে এবির জায়গায় 16 বসাও, 2 দিয়ে কাটো 8 সেমি, সেটা কি পেলাম, এপিটুকু পেলাম। আবার যখন ও এ হচ্ছে 10 সেমি, মানে ও থেকে এ বৃত্তের ব্যাসার্ধ দেওয়াই আছে, সেটা কত সেমি, 10 সেমি দেওয়া আছে। তাহলে সমকোণী ওপি থেকে আমরা কী পাই, সমকোণী ত্রিভুজ থেকে যে এখানে অ্যাকচুয়ালি অতি ফর্মুলাটা এটাই হবে, অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখানে আমরা কী লিখেছি, ওপি হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে ওপিটা দেখো, ওপিটা কিন্তু লম্ব এখানে। ওকে, ওপি হচ্ছে আমার লম্ব। তাহলে অতি মাইনাস কী করতে হবে, তাহলে ভূমি করতে হবে, অতি কি ও এ আর ভূমি কত এপি। তাহলে ও এ হচ্ছে 10 আর এপি আমরা 8 দেখলাম, তাহলে 10 স্কোয়ার করলে মানে 100 মাইনাস আর 8 স্কোয়ার করলে 64। তাহলে এটা আমরা যদি করি তাহলে কত পাবো, 36 মানে 6। ওকে, এটা 36, পরবর্তীতে 36 যেহেতু 6 ইন্টু 6 এর বর্গমূল, তাহলে সেখান থেকে একটা কী আসবে, আমার 6 আসবে। ওকে, এবার পরে কি বলেছে দেখো, যে যেহেতু ও কিউ, ওকে বলেছে যেহেতু ও কিউ সিডির উপরে লম্ব। দেখো ও কিউটা কার উপরে লম্ব, সিডির উপরে লম্ব। তার জন্য বলছে সি কিউটা কত সেমি হবে। দেখো সি থেকে কিউ এইটা, আর এর আগে কি পেয়েছিলাম ওপি, এই বাহুটা কি হবে, সমান হবে। তার জন্য বলছে সি কিউটা হবে আমার 6 সেমি। ওকে, এবার দেখো কি বলেছে, যে সমকোণী ও সি কিউ মানে এই ত্রিভুজটার কথা বলেছে, ও সি কিউ। ওকে, ও সি কিউ থেকে পেলাম যে ও কিউ, ও থেকে কিউ আমরা কত সেমি পেয়েছি, ও কিউ তো দেওয়াই ছিল, সেটা কত 8 সেমি দেওয়া ছিল। ওকে, ও কিউ, চলো ও কিউটা একটু দেখে নিই, ও কিউ, তাই তো, ও থেকে কিউ, একই রকমভাবে সি কিউটা যদি বের করি এখান থেকে সি কিউ, তাহলে দেখো সি কিউ কত পাবো, যেহেতু এখানে 12 সেমি দেওয়া আছে, সিডি টোটালটা আছে 12 সেমি, সিডি সমান 12 সেমি, তাহলে সি কিউ কত হবে, সি কিউটা অর্ধেক হবে, কার অর্ধেক, সিডির অর্ধেক। তাহলে 1/2 12 মানে কত হচ্ছে 6 সেমি। তাহলে এই যে ও থেকে কিউটা কত পেলাম আমরা, ও কিউটা সি কিউ পেলাম কত 6 সেমি, আর এটা তো আমার 10 সেমি দেওয়াই আছে, অতি 10 সেমি আর ভূমি 6 সেমি। তাহলে এটাকে ক্যালকুলেশন যখন করব, তাহলে আমরা এভাবে সি কিউটা পাবো কত 6 সেমি। আচ্ছা সি কিউ 6 সেমি পেয়েও গেছি। ওকে, সি কিউটা 6 সেমি পেয়েও গেলাম, কী করে, যেহেতু লম্ব। তাহলে সি কিউ 6 সেমি, তাহলে ও কিউটা কত, ও কিউ বের করতে গেলে এবার আমাকে কী করতে হবে, এবার আমাকে হিসেব করতে হবে। ওকে, যে ও কিউ যখন বের করব, তাহলে ও কিউ তার মানে কি লম্ব স্কোয়ার, ও কিউটা লম্ব, ওতে কি ও সি, ও সি হচ্ছে অতি স্কোয়ার, লম্ব স্কোয়ার অতি স্কোয়ার। তাহলে আমাকে কী করতে হবে, ভূমিটা বের করতে হবে, তাই তো। আমি লম্ব নিয়েছি, আমার ও কিউ হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতি, তাহলে ভূমি হচ্ছে সি কিউ, বিয়োগ করব। তাহলে ও এটা কি লিখেছি, ওসি। ওকে, ওসি কত 10 তার হোল স্কোয়ার, আর সি কিউ কত, সি কিউ আমরা বের করেছি, সি কিউ সেটা কত 6 সেমি। তাহলে দেখো এটা 100 থেকে 64 বিয়োগ, 100 থেকে 36 বিয়োগ করলে কত পাবো 64, 64-এর বর্গমূল
যেহেতু এটা হোল স্কয়ারে আছে তাহলে ও কিউ কত পাবো, 8 ইন্টু 8 তার মানে 8 পাচ্ছি। তাহলে ও কিউ কত পাচ্ছি আমরা, 8 সেমি। ওকে, একই রকমভাবে ক্যালকুলেশন করলে 8 সেমি। তাহলে আমরা কি বলতে পারি যে এ বি সিডি এর মধ্যে দূরত্ব, তাহলে এ বি আর সিডির মধ্যে যখন দূরত্ব বের করবো তাহলে টোটালটা আমি নেব পি কিউ। ওকে, পি কিউ দেখো যে এ বি ও সিডি এর মধ্যে দূরত্ব, মানে এদের দুজনের মধ্যে দূরত্বটা বের করতে গেলে আমি কি করতে হবে, পি কিউ, এই যে পি কিউ এর দূরত্বটা বের করবো। তাহলে ও ও কিউ, ও থেকে কিউ বিয়োগ করবো আর ও থেকে আবার পি বিয়োগ করে দেবো। তাহলে ও থেকে কিউ হচ্ছে 8 আর ও থেকে পি হচ্ছে 6, তাহলে কত, 2 সেমি। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম এ বি আর সিডি এর মধ্যে দূরত্ব, সেটা কত, 2 সেমি। 2 নম্বরটা দেখো কি বলেছে, যে কিন্তু এ বি ও সিডি যা দুটি যদি বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত থাকতো, দেখো এটা বৃত্তের কেন্দ্র, একটা সিডি যায় আর একটা এ বি যায়, ঠিক উল্টো পাশে। ওকে, দুপাশে দুটো। সেক্ষেত্রে এ বি আর সিডি যা দুটির দূরত্ব কী হতো, পি কিউ, মানে পি থেকে কিউ দূরত্ব বের করতাম। তাহলে আমি কি করতাম, ও থেকে পি আর ও থেকে কিউ দুটো যোগ করব। তাহলে ও পি 6 সেমি বের করেছি আর ও কিউ কত, 8 সেমি বের করে রেখেছি। ওকে, তো দুটো যোগ করলে কত পাচ্ছি আমরা, 14 সেমি। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। নেক্সট পার্ট আমরা নিয়ে আসবো, পার্ট নাম্বার 8।